হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আগের দিনের তো ব্লগটা দেখেইছো যে দিদির বাড়িতে এসেছি, আর সেদিনকেও কিন্তু আমি একসাথে 2-3টে ব্লগ একসাথে পোস্ট করেছিলাম, মানে একই ব্লগের মধ্যে। আর আজকে কিন্তু সেম এই পার্টটাতে কিন্তু সানডে আর মানডে দুটো মিলিয়ে আছে। তো এটা হচ্ছে রোববারের ব্লগ। তো রোববারের যে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো ছিল মাংস, সাথে ছিল দুটো না, একটা ভেজ সবজি আর একটা ছিল মাছের তেল পটকার একটা সবজি, আর সাথে ছিল কুলের আচার। তো এই আচারটা কিন্তু দিদির শাশুড়ি করেছিল, মানে কাকিমাই করেছিল। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করছি, আর যে পেয়ারাগুলো পেরে এনেছিলাম সেগুলো তো অনেকগুলো রয়ে গেছে, তো সেখান থেকে আজকে আবার খাচ্ছি। সেদিনকে তো খাওয়া হয়নি, মানে খাওয়া হয়নি বলতে আগের ব্লগে যারা দেখেছো পেয়ারা পারতে তারা তো এটুকু জেনেই গেছো যে ওই ব্লগটা কিন্তু ইনকমপ্লিট ছিল, 2 উইক কন্টিনিউ ছিল। তো তারই কিন্তু এটা পার্ট। তো সেদিনকে তারপরে খাওয়া দাওয়া করে আমরা এই যে এখানে বসে পড়েছিলাম পেয়ারা নিয়ে। এরকম পেয়ারা মাখা কিন্তু খেতে দারুণ লাগে, তবে হ্যাঁ একটু কাসুন্দি দিয়ে যদি মাখা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। আর দেখো গুনগুন দেখো ওখানে ঘুমোচ্ছে, আর আমরা এখানে এখন খাচ্ছিলাম পেয়ারা মাখা। আর দিদি তো ভীষণ খুশি, কারণ যখনই আমরা মানে দিদিদের বাড়িতে যাই আর কি, দিদি ভীষণ আনন্দ পায়। অবশ্য শুধু দিদি বলে না, এই জিনিসটা মানে মেয়েদের ক্ষেত্রে বিয়ের পরে, যখন বিয়ের পর মানে যতই পুরনো হয়ে যাক না কেন, বাপের বাড়ির কেউ যদি যায় তখন কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। এই আনন্দের ভাগটা কিন্তু কাউকে দেওয়া যায় না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা বিকালে একটু বেরিয়েছিলাম। এইখানে না নাম কীর্তন হচ্ছে, মানে অষ্টপ্রহর হচ্ছে। তো যাই হোক, ভাবলাম কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো যারা যারা এখানে আসছে না, মানে অষ্টপ্রহরের নাম কীর্তন শুনতে, তাদেরকে এরকম এই চন্দন দিয়ে তিলক করে দিচ্ছে আর কি। এটা অনেকে তোমরা আমার দিদির ব্লগে দেখে নিয়েছো অলরেডি, বাট আমি এতদিন পর পোস্ট করছি, তোমরা জানোই আমার অনেক পেন্ডিং রয়ে গেছে ভিডিও। তার জন্যই কিন্তু আমি আস্তে আস্তে সব পোস্ট করছি। তো এই জন্য কিন্তু করলাম কি বলো তো, আলাদা আলাদা পার্ট না করে একটার মধ্যে আমি একদম 2টো করে পার্ট ঢুকিয়ে দিচ্ছি। মানে চেষ্টা করছি চট জলদি করে এইগুলো মানে একটুখানি কী করে বলবো, খালাস করার আর কি। তো তার জন্যই কিন্তু একবারে এখান থেকে রোববার আর সোমবারের 2টো ব্লগ একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই দেখো তোমাদের সাথে একটু ঠাকুরটা শেয়ার করি। দেখো কি ভালো লাগছে দেখতে, রাধা কৃষ্ণের দারুণ একটা মূর্তি রেখেছে, ভীষণ সুন্দর লাগলো ব্যাপারটা। আর খুব সুন্দর করে সাজিয়েছে, সবচেয়ে ভালো লাগলো সাজানোটা খুব সুন্দর হয়েছে। আর গুনগুন তো ওখানে গান হচ্ছিল, নাম কীর্তন হচ্ছিল, তার জন্য কিন্তু ও সেই এনজয় করে করে ডান্সও করছিল। তো রোববারের ব্লগটা কিন্তু এরকম ঠাকুরের নাম কীর্তন করেই আমি এখানে শেষ করেছিলাম। আর এরপরে যেটা দেখতে পাবে সেটা সোমবারের ব্লগ। তো এখানে কিন্তু অনেকটা টাইম আমরা ছিলাম, ঠাকুরের নাম কীর্তন শুনলাম, বেশ ভালো লাগলো। দিনটা এভাবেই কাটিয়েছিলাম বিকালটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা ব্লগ শুরু করছি। আর আজকে দিদি বাড়ি থেকে চলে যাব, বাড়ি যাবার চলে আসলো সময়। শুক্রবার এসেছিলাম, আজকে হচ্ছে সোমবার। তো আজকে বাড়ি চলে যাচ্ছি বিকেলে, যখন গুনগুন ঘুমাবে তখনই বাড়ি যেতে হবে, কারণ ওর সামনে দিয়ে তো আসা যাবে না, তাহলে কান্নাকাটি করবে। এমনিতে কালকে রাতে আমাকে বললাম যে আমরা কিন্তু আজকে বাড়ি চলে যাব, মানে কালকে বলছিলাম, তখন ও মানে শুনেই বলে কি না না করে করে কেনিয়ে দিল। মানে ও কি বলতো, মানে ছোট বাচ্চা তো, ওর ফিলিংসটা বোঝাতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট হয় ওর। তো যাই হোক, যেতেই হবে, কিছু করার নেই। কিছুদিন পর আবার আসবো, কারণ গুনগুনের ফার্স্ট 7 তারিখ থেকে স্কুল শুরু। তো ওর প্রথম স্কুল, আর আমরা থাকবো না, এটা তো হতেই পারে না। তার জন্য কিন্তু আমরা আবার আসবো তো গুনগুনের স্কুলের টাইমে। তো তখন তোমার সাথে গুনগুনকে আবার দেখা করাবো। তো চল, এখন আজকে সেভাবে কিছু ভিডিও করা হয়নি, কারণ আজকে চেষ্টা করছি বেশিরভাগ সময়টা গুনগুনের সাথে থাকার, কারণ যেহেতু চলে যাবো পরে। তো তার জন্য যেটুকু পারছি সেটুকু শেয়ার করলাম, আর সঙ্গে থাকে এভাবেই। চলো এখন রাখি, টাটা। তা আজকে তো সেভাবে কোনো কিছু শ্যুট করতে পারিনি, তাই ভাবলাম কি দুপুরে খাওয়া দাওয়াটা একটু কমসে কম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপির মাথা দিয়ে করা হয়েছে, বাঁধাকপির মাথা দিন সরি, মাছের মাথা দিয়ে করা হয়েছে বাঁধাকপি। কি অবস্থা, কী আর বলছি। তো যাই হোক, আমার কিন্তু এরকম ভয়েস ওভার করতে গিয়ে না একটু একটা মিস্টেক হয়ে যায়, একটু একটু না, অনেকটাই মিস্টেক করি অবশ্য। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও সেটাকে। আর এখানে সঙ্গে ছিল মিষ্টি কুমড়ো ফুলের বড়া, যেটা আমার সবচাইতে পছন্দের। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে গুনগুনের সাথে তোমার সাথে দেখা করতে পারিনি, কেন ও ঘুমিয়ে পড়েছে। আর ও না ঘুমালে আমরা তো যেতেও পারবো না, তার মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি, ওকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম।
আর তো আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। আমাদের তো সবারই মুখে হাসি দেখলেও দিদির মুখে দেখো মনটা অন্ধকার হয়ে আছে ওর। অবশ্য আমারও মনটা ভালো লাগছে না, কিন্তু এখন যদি আমিও যদি মুখ কাড়া করে থাকি, মাও যদি মুখ অন্ধকার করে রাখে, তাহলে দিদি আরও ভেঙে পড়বে। মানে কি বলবো আর, এই জিনিসটা না মানে মেয়েদের কাছে খুবই কষ্টকর। যখন বাপের বাড়ির লোকরা চলে যায় তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, যারা যারা ম্যারিড তারা তো বেশি বুঝবে। অবশ্য আমি ম্যারিড না, তা আমি জিনিসটা বুঝি, কারণ এই কষ্টটা আমি দিদির মধ্যে আমি নিজেও ফিল করেছি, তো তার জন্যই বলছি। তো এখানে দেখো আমরা টিকিট ফিকিট কেটে একদম বসে গেলাম বাসে। তো এখন রওনা দেবো একদম শিলিগুড়ির পথে। আর বাসটা খালি দেখতে পারছো, কারণ এখনও কিন্তু টাইম হয়নি ছাড়ার জন্য। তো এখানে সব লোক দাঁড়িয়ে আছে, বাসটা যখন ছাড়ার সময় আসবে তখনই সবাই উঠবে। তো এখানে আমরা গাড়িতে মানে বাসের মধ্যে নিয়েছিলাম বাদাম ভাজা। এমনি সবসময় নিই না, মাঝে মধ্যে নিই। আর বাদাম কাকুরা দেখলো তো আমাদের কীভাবে দেখলো, একদম মানে ভিডিও যে করছি আমি, সেটা হয়তো ওনার পছন্দ হয়নি কি জানি না, আমি বুঝতে পারলাম না। তাই রিয়াকশন দেখে তো মনেই হলো যে খুব একটা পছন্দ হয়নি ওনার ভিডিও করছি বলে আমি। তো যাই হোক, আমাদের করতেই হবে, বিকজ এটা আমাদের কাজ। আর এখানে দেখো সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি বাইরেটাও দেখাই যে কেমন অন্ধকার হয়ে আসছে। তো চলে এলাম বাড়িতে। মুখ দুটো অবস্থা থেকে বুঝতেই পারছি পুরো টায়ার্ড হয়ে আছি। আর তবে চলো তাহলে এখন বাড়িতে রুমে যাই, কেননা জানলা দরজা যতই বন্ধ থাক না কেন কোথা থেকে যাতে ধুলো চলে আসে বুঝতে পারি না। সেগুলো আমার সব পরিষ্কার করা হবে, স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে তোমাদের সামনে পরে একবারে আসবো। তো এখন রাখি, পরে দেখা করছি। তারপরে কিন্তু আমরা এখানে বানিয়েছিলাম ম্যাগি, কারণ বাড়িতে এসে সেরকম কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, মানে ভাত করো বা রুটি করো সেরকম কিছু ইচ্ছে করছিল না। তার জন্য ভাবলাম যে চটজলদি কী আছে, তো এই একটা জিনিসই আছে, যেটা হচ্ছে ম্যাগি, যেটা খেতেও ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে হয়েও যায়। আর বানানোর প্রসেসটাও খুব ইজি। চাইলে পরে সিদ্ধ ম্যাগি খেতে পারতাম, কিন্তু আমার সিদ্ধ ম্যাগিটা জানি না কেন খুব একটা ভালো লাগে না। মানে শীতকালে তবুও ঠিক আছে, কিন্তু গরমকালে আমার এই স্যুপ ম্যাগি আমি একদম পছন্দ করি না। এরকম ভাজা ম্যাগিটাই খেতে ভালো লাগে। আর আমি যেহেতু ডিম খাবো, তো তার জন্য ডিমটা আমি আলাদা করেই ভাজতে হবে, কারণ মা তো পোলট্রি ডিম খায় না, মায়ের পেটে ব্যথা করে, তার জন্যই কিন্তু ডিমটা আলাদা করে ভাজবো। তো এখানে ম্যাগিটাকে আমি একটুখানি গরম জল দিয়ে ভালো করে বয়েল করে সেটাকে আমি একটুখানি জলটা ছেঁকতে রেখে দিয়েছি। আর এখন এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা। তো যাই হোক, খুব সিম্পলভাবেই করছি, সেরকম কিছু এখন কোনো তামঝাম করে করছি না। আর আমি একাই ম্যাগিটা বানাচ্ছিলাম, কিন্তু মার না মনটা ভালো লাগছে না আসলে, মানে গুনগুনের কথা খুব মনে পড়ে, তো তার জন্য ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু এখানে দেখো আমি একা ম্যাগি বানাচ্ছিলাম, সেখানে বললো মা আমিও চলে আসি রান্নাঘরে, তোর সাথে থাকি কমসে কম, একা একা ভালো লাগছে না। তো যাই হোক, এখানে মা আর মেয়ে মিলে 2 মিনিটের ম্যাগি 4 মিনিটে বানিয়ে দিলাম। আর এখানে ম্যাগিটা ভাজা ভাজা করবো, আর একটু বেশি করে সস দিচ্ছি, কারণ আমি তো সস খেতে ভীষণ ভালোবাসি, আমি আর মা। তো চলো তোমার দেখতে থাকো আমি ম্যাগিটা কীভাবে বানাচ্ছি। অলমোস্ট কিন্তু বানানো হয়েই গেছে। এখন এটা ভাজা ভাজা করে উঠিয়ে নিব। তারপরে আমি যে ডিম দিয়ে যেটা খাবো আর কি, সেই ডিমটা তো আলাদা করে ভাজতে হবে, তো এর মধ্যে মেলানো যাবে না। তো সেই জন্য কিন্তু এটাকে সুন্দর করে ভাজা করে উঠিয়ে নেওয়ার পরে তারপর আমি সেম কড়াইতে ডিমটাও ভাজবো। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো কী করছি না করছি।
ম্যাগি কিন্তু একদম কমপ্লিট আমার, মানে এগ ম্যাগি। আর মায়ের হচ্ছে ভেজ ম্যাগি, ভেজ না অবশ্য পেঁয়াজ আছে। তো যাই হোক, এখানে শুধু আমি ডিম দিয়ে খাচ্ছি বলে মাকে ভাবলাম মায়েরটা শুধু থাকবে। তো ওপর থেকে একটু ভাজা বাদাম ছিল, হ্যাঁ ভাজা বাদাম, কাঁচা বাদাম না, এটা ভাজা বাদামটাকে একটু ছড়িয়ে দিয়েছি। আর এটাই ছিল আমাদের রাতের মা মেয়ের ডিনার। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে, মানে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা করছি, বাই।